নিন্দা আমরা জানিয়েছি, প্রতিটা টক শোতে বলি, এবং আজকেও দ্ব্যর্থহীন কণ্ঠে এই সরকারের কাছে আমরা মুক্তির দাবি জানাচ্ছি। আমাদের চেয়ারম্যান সাহেব বিভিন্ন বক্তৃতায় বলেছেন, আজকেও নিশ্চয়ই বলবেন, যেটা প্রেস রিলিজ আকারে যাবে। আমার মূল বক্তব্যটা হচ্ছে যে আমরা আজকে বৈশাখী আড্ডাটা করেছি মূলত আপনাদেরকে আপন করে কিছু মত বিনিময়ের জন্য, নাম্বার 1। নাম্বার 2, আমরা একটা প্রতিষ্ঠা বার্ষিকী করব। শওকত মাহমুদ সাহেব আশা করছি আগামী 10, 15, 20 দিনের মধ্যে ওনার জামিনটা হয়ে যাবে, আমরা আশা করছি। সেটা হয়ে গেলে আমরা প্রতিষ্ঠা বার্ষিকী ও সম্মেলন আমরা অনুষ্ঠিত করব প্রথম। সেখানে আমরা, যেহেতু চেয়ারম্যান নাই, আমাকে ভারপ্রাপ্ত দিয়ে রাখছেন কিংবা, সুতরাং আমরা তাকে বের হবে এই আশায়, এই প্রত্যাশায় আমরা আজকের অনুষ্ঠানটা প্রতিষ্ঠা বার্ষিকীটা করি নাই। তার সম্মানে বৈশাখী আড্ডা মত বিনিময়, সেই কারণে বৈশাখী আড্ডা নাম দিয়ে ছোট আকারে করছে, আপনাদের কয়েকদিনকে বলছি। সুতরাং সে বের হইলে আমরা তাকে নিয়ে একটা বড় অনুষ্ঠান করব। এটা হলো প্রথম বক্তব্য। দ্বিতীয় হচ্ছে যে বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আমাদের একটা ভূমিকা রাখার কথা প্রত্যেকেই আপনারা বলেছেন। এনডিএফ এর ভূমিকা, আমাদের একটা ন্যারেটিভ, একটা বয়ান একটা তৈরি করতে হবে, এবং আমাদের রাজনীতি ভূমিকা রাখার জন্য আমাদের মিশন, আমাদের ভিশন, আমাদের গোলকে সেট করতে হবে। সেটার শওকত ভাই একটা লেখা আমাকে দিয়ে গেছিল এর আগে, সেটা আমি উপস্থাপন করব, যেটা এখানে কয়েকবার আলোচনা হয়েছে, আপনারা ছিলেন। আমরা সেটা চেয়ারম্যানের সম্মতিক্রমে, আমাদের নেতৃবৃন্দের সম্মতিক্রমে, আপনাদের সম্মতিক্রমে আমরা সেটাকে ফাইনাল করব বাস্তবতার প্রেক্ষিতে। নাম্বার 14 ধরে নিলাম 5 বছর পরই হবে, আগে হোক আর না হোক সেটা কথা না, আমাদের 5 বছরের একটা পরিকল্পনা নিয়ে আগাতে হবে। আমাদের একটা ছায়া সরকারের ভূমিকা পালন করতে হবে।